আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, সাগরের আরও একটি নতুন ব্লগ আপনাদের জন্য। আশা করছি সুন্দর ভালো লাগবে এই ব্লগটি। দেখুন, আমার সাথে শুক্রবার দিন বিকেলবেলা গিয়েছিলাম সাগরে। মাসাল্লাহ, 2 সপ্তাহ যাবৎ প্রচুর ঠান্ডা ছিল, হাওয়া ছিল, এই কারণে লোকজন আসে নাই। এই সপ্তাহে হাওয়া ছিল না, তো অসংখ্য পরিমাণ লোক এই সাগর পাড়ে ঘুরতে এসেছে। সাগর পাড় আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। সাগরের বিশালতা, সুন্দর পানির ঢেউ, অসংখ্য মানুষ, খুব সুন্দর একটা মুহূর্ত। সূর্য ডুবো ডুবো প্রায় অবস্থা, অত্যন্ত চমৎকার আনন্দময় একটি সময় ছিল সাগর পাড়ে। যে কোনো মানুষেরই যখন প্রকৃতির পাশে আসে, প্রকৃতির কাছাকাছি আসে, তখন কিন্তু মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। এটা ওমানের আরব সাগর, এটা সালালা হাওয়া অবস্থিত। সমুদ্র পার, বন্ধের দিন, ছুটির দিন, দেখেন কত মানুষ, সবাই এসেছে এখানে ঘোরার জন্য। কেউ খেলা নিয়ে ব্যস্ত, কেউ ছবি ওঠানো, কেউ ঘোরাঘুরি, যার যা মনে খুশি তাই করতেছে। এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে সাগরের পাখি। নীল সমুদ্র, উপরে নীল আকাশ, নিচে নীল পানি, অসম্ভব সুন্দর একটি জায়গা। সাগরের বিশালতা বলে শেষ করানো যাবে না। আমিও ঘুরছি এদিক ওদিক, ছোট্ট একটা ভিডিও করে নিলাম তারই ফাঁকে আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করবো বলে। ওই যে লাকের দেখতেছেন, এই পর্যন্ত হলো আর কি আপনার নো ডেঞ্জারাস জোন, তারপরে গেলে আপনার ডেঞ্জারাস। এখন তো নামতে দেয়, কিছুদিন আগে একবার আসছিলাম, তখন নামতেও দিত না, কারণ সাগর যখন উত্তাল থাকে, মানে ঢেউ বেশি থাকে, তখন সাগরে নামার জন্য অনুমতি দেয় না। দুটি বাচ্চা সমুদ্রে বালি নিয়ে খেলাধুলা করছেন, খুবই আনন্দ এনজয় মুহূর্ত। দেখেন সমুদ্রে বালি করে, সময় ছোটোবেলায় আমরাও এটা করতাম। বালু একসাথে তোলা করে হাতের উপরে, তবে পায়ের উপরে দিয়ে খোলা ঘর বানিয়ে নিতাম। এটা খুবই এনজয়েবল মুহূর্ত ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার। সাগর পাড় যে বালিগুলো আসে ঢেউয়ের সাথে, তারই দৃশ্য। শুকনো জায়গায় বালি এসে একসাথে জমা হয়, অসংখ্য ভালো লাগার একটি জায়গা সাগর পাড়। তো আশা করছি যারা ওমান আছেন কিংবা ভ্রমণপ্রিয় মানুষ আছেন, তারা আসতে পারেন এই ওমান। ওমান সালালা বহুত পর্যটন কেন্দ্র আছে, অসম্ভব সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে এখানে। ধন্যবাদ সবাইকে।